হিরণ্যাক্ষ হত্যা হওয়ার কারণে হিরণ্যকশিপু ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হরিবিদ্বেষী হয়েছিলেন। শাস্ত্র সেটাই বলছে। হরিবিদ্বেষী হওয়ার ফলে কি হয়েছে, তিনি তার গর্ভে যে সন্তানটি এসছে তার শত্রু হয়ে গেছে। কারণ প্রহ্লাদ জন্ম থেকে হরিনাম করছে। বারবার বলছে তুমি আমার শত্রুর নাম নিচ্ছ কেন? প্রহ্লাদকে পাঠানো হয়েছিল ষণ্ডমণ্ডের কাছে। ষণ্ডমণ্ড তো ছিলেন ওই যে অসুরদের গুরুদেব শুক্রাচার্যর ছেলে, তার কাছে পাঠিয়েছেন। এটা মনে রাখার সুবিধা হলো দেবতাদের গুরুদেব বৃহস্পতিবার আর অসুরদের গুরুদেব শুক্রবার, তাহলে মনে রাখতে সুবিধা হবে। বৃহস্পতি দেবতাদের গুরুদেব আর অসুরদের গুরুদেব শুক্রাচার্য, এই যে সহজে মনে রাখা। শুক্রাচার্যের ছেলের কাছে পাঠিয়েছিলেন হিরণ্যকশিপু, যা প্রহ্লাদকে তুমি শিক্ষা দাও। কিছুদিন পরে ঘুরে আসার পরে প্রহ্লাদ বলছে বাবা তুমি কি শিখেছো? প্রহ্লাদ বলছে বাবা একটা জিনিস শিখেছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মালিক হচ্ছে শ্রীহরি। এই সর্বনাশ পুরাই ফেলে দিন। এই সর্বনাশ তুই আমার শত্রুকে বলছিস আমি সারা পৃথিবীর মালিক হিরণ্যকশিপু। না 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 তুমি না বাবা, তিনি হচ্ছেন শ্রীহরি। যখন দেখলেন কোনোভাবেই তাকে মারা যাচ্ছে না, তিনি মত্তহস্তির পায়ের তলে হিরণ্যকশিপু তাকে মারার জন্য কত চেষ্টা করেছেন। বিষাক্ত সাপের কাছে ফেলে দিয়েছেন, আকাশ থেকে ফেলে দিয়েছেন, কত কষ্ট দিয়ে বুকে পাথর দিয়েছেন। যখন ভগবান প্রহ্লাদকে রক্ষা করেছেন, কারণ আপনার শাস্ত্রে কি বলেছেন, রাখে কৃষ্ণ মারে কে, আবার মারে কৃষ্ণ রাখে কে। কৃষ্ণ মারতে যাবে বাঁচাতেও পারবেন না। দেখুন সেদিন বলছিলাম আমরা কতটুকু একটা হিসাবের ভিতরে আছি। আমার পাঠের অন্য পাঠের ডিফারেন্স আছে। আমি পাঠ করি মানে কি, আপনাদেরকে নিয়ে সকলকে নিয়ে পাঠ করি। আপনারা আমার সাথে যুক্ত হচ্ছেন, আপনারা ভগবানের কথায় যুক্ত হচ্ছেন। কারণ গীতায় ভগবান কি বলছেন, দশম অধ্যায়ে, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধিহু গমতম এন মাম উপয়ান্তিতে। ভগবান কি বলছেন, যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। ভগবান তো যুক্ত থাকার কথা বলছেন। কাজে গীতাবধ পাঠের সকলে যদি যুক্ত থাকি, আর একটু হুহা করলে বোঝা যাবে আপনার ঘুমান নাই। ঘুমের গল্প আজকে বলবো না, যেহেতু সময় কম, ভবিষ্যতে বলা যায়। এবার পাঠে একটি ঘুমের গল্প বলছিলাম। যাই হোক, এখন হিরণ্যকশিপু চিন্তা করলেন প্রহ্লাদকে মারার, কোনোভাবে মারতে পারছিলেন না। তখন কেন মারতে পারছিলেন না? কারণ গীতায় তো ভগবান ঘোষণা দিয়েছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, নমে ভক্ত গণেশ্বরী। হিরণ্যকশিপুর একটা বোন ছিল, সিস্টার, তার নাম হচ্ছে হোলিকা। কোনোভাবে যখন প্রহ্লাদের মালা যাচ্ছিল না, হোলিকা আবার এই অগ্নিদেব বা ব্রহ্মার বর প্রাপ্ত ছিল। সে এমন একটি চাদর পেয়েছিল যেটা গায়ে দিয়ে বসলে আগুন তাকে স্পর্শ করবে না। হোলিকা গিয়ে তার দাদাকে বলল, দাদা আমি একটা কাজ করতে পারি, তোমার শত্রুকে আমি মেরে ফেলবো। প্রহ্লাদ তো তোমার শত্রু, তুমি একটা কাজ করো, আমি তাকে কোলে নিয়ে বসবো, ওই চাদর গায়ে দিয়ে তুমি আগুন জ্বালিয়ে দেবে, তাহলে আমি তো পুড়বো না, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। যেই কথা সেই কাজ। হোলিকা কি করলো, চাদরটি গায়ে দিয়ে মাঠে উঠানে বসলো, আর চারদিকে আগুন জ্বালিয়ে দেয়া। ওই যে রাখে কৃষ্ণ মারে কে। ভগবান তো গীতায় কথা দিয়েছে যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রহ্লাদ জোর হাতে শ্রীহরি কীর্তন করছে, মনে মনে ভগবানকে প্রার্থনা করছে, ভগবান তুমি যে ভালো মনে করো। হলো কি ফলাফলে, আগুন জ্বালানো হলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, প্রহ্লাদের কিচ্ছু হলো না। কেন হলো না? আপনি যদি মন্ত্র তপস্যা করে যদি জ্ঞান অর্জন করেন, বর পান, সেটা যদি ভক্তের বিরুদ্ধে কাজে লাগান, কোনো কাজে হবে না। কারণ ভক্তকে কে রক্ষা করবে? ভগবান। গীতায় তিনি কথা দিয়েছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। ভগবান তো ভক্তের জন্য, ভক্তের অধীন ভগবান। প্রহ্লাদ বেঁচে গেল, হোলিকা মারা গেল, সেই থেকে নামটি এসছে হোলি। ওই যে হোলি উৎসব বলি, হিরণ্যকশিপুর বোনের নাম ছিল হোলিকা, সেইখান থেকে হোলি। এই ঘটনাটি ঘটেছিল দোল পূর্ণিমার আগের দিন। এই কারণে কোথাও কোথাও ভারতে বা আমাদের দেশেও চাচর পোড়া হয়, মানে অশুভ জিনিসটাকে পুড়ে শুভ জিনিসটার সূচনা করা হয়। অশুভ মানে চাচর পোড়া, ওই যে হোলিকা পুড়ে গিয়েছিল, এই কারণে ভারতের আমাদের দেশে কোথাও কোথাও ভেড়া পোড়া হয়, ভেড়ার লোম পোড়া হয়, চাচর পোড়া হয়। এটি আসছে হোলিকা পোড়া থেকে। আর পরের দিন আমরা
আবির উৎসব বা দোল পূর্ণিমা করি। কেন? ভগবান ছোটবেলা গায়ের রং তো কৃষ্ণ, সর্বাকর্ষণ। তিনি কি করেছেন? তিনি মা যশোদাকে বলেছেন, মা গো দেখো আমি তো কালো, রাধারানী কত ফর্সা, হ্যাঁ রাধারানীর গায়ের রং তো তপ্ত কাঞ্চন বর্ণা। তপ্ত কাঞ্চন মানে এটা তো এই এলাকায় মানে স্বর্ণ যখন গরম হয় যেরকম রং হয়, কাঁচা সোনা, তপ্ত কাঞ্চন। মা যশোদা আমি কত কালো, রাধারানী কত ফর্সা, কি মনটা খারাপ। তো মা যশোদা বলে আমার ঘরে আবির আছে, যাও তুমি কে রাঙিয়ে দিয়ে আসো। এখন কৃষ্ণ মায়ের আদেশ পেয়েছেন, সাথে সাথে তার বন্ধু বান্ধব নিয়ে রাধারানীকে আবির ছুটতে শুরু করলেন। রাধারানী ললিতা বিশাখা তারাও কৃষ্ণকে, ললিতা বিশাখার দল তাদের দলকে ছুটতে লাগলো। উভয় মিলে খুব ধুমছে রং খেলা হলো। এখন রঙের রঙিন হয়ে এখন কে কালো আর কে ফর্সা থাকলো না, সব একাকার হয়ে গেল, সব মিলে গেল। এই যে মিলে গেল, এতে গিয়ে সকলে এক হয়ে গেল। সেইখান থেকে আমরা আবির খেলা বা দোল উৎসব করে থাকি। তো এইভাবেই দোল বা হোলিকা উৎসবটি প্রবর্তিত হয়েছিল। যা হোক, এগুলো আমাদের ভাগবত শাস্ত্রে আছে, কারণ আমরা দোল করি যদি না জানি কেন হোলি করব সেটা জানা দরকার। তো সেখানে ভগবান যে কথাটি বলছেন, প্রহ্লাদকে রক্ষা করতে গিয়ে মহাভারতে অসংখ্য কাহিনী আছে তিনি কিভাবে তার ভক্তকে রক্ষা করেছিলেন। আমি এই জায়গাটা টাচ করে ভাগবতে যাই, বুঝতে সুবিধা হবে। আমাদের সনাতন শাস্ত্র বিশাল, অল্প সময় আলোচনা করার সুযোগ থাকে না। আমরা যারা দাঁড়িয়ে আছি বসার সুযোগ থাকলে বসতে পারি, অনেক জায়গা আছে। ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, ভগবানকে আমরা কি বলি? যুগেশ্বর বলি। কারণ গীতার শেষের শ্লোকটিতে সঞ্জয় বলছিলেন, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুব নীতির মতির মম। সঞ্জয় বলছিলেন, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মূঢ় মত। মানে আমরা যদি জয় চাই, বিজয় চাই, লক্ষ্মী চাই, সম্পদ চাই, আমরা চাই কিনা? চাই। কে বলছে চাই? আমরা শ্রী চাই কিনা? শ্রী, শ্রী মানে সুন্দর, সুন্দর চাই কিনা? আরে কত পয়সা খরচ করে ফেয়ার এন্ড লাভলি মাগি, সুন্দর থাকার জন্য সকলেই হাসছে। আমরা সহজাত প্রবৃত্তি, আমার মাথার চুল পড়ে গেছে, এই দুদিক হয়তো সাদা হয়ে গিয়েছে, তাও রং দেই কিছুটি সুন্দর থাকা যায়। এটা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। আমরা শ্রী চাই, লক্ষ্মী চাই, সম্পদ চাই, বিজয় চাই, ধর্ম চাই। গীতা সিদ্ধান্ত দিয়েছে তুমি যদি 5টি বিষয় চাও তাহলে ভগবানকে তোমার পক্ষে রাখতে হবে। আমার কথা না, গীতা বলেছে ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, মানে যে পক্ষে কৃষ্ণ, তত্র শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ। এখন কথা হচ্ছে ভগবানকে পক্ষে কি করে নেই আমরা, সেটা গীতায় বহুবার বলেছে। আজকে সেই দিকে যাব না, ওই জায়গাটিতে থাকি। দেখেন ভগবান যে যুগেশ্বর, যুগেশ্বর শব্দটি বলি, ভগবানকে বলা হচ্ছে যুগেশ্বর। যুগেশ্বর মানে তিনি সমস্ত টেকনিকের মহারাজা। তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য যত কৌশল প্রয়োজন করেন। দুটি উদাহরণ দেই, একটি উদাহরণ মনে করেন কুরুক্ষেত্রের। আচ্ছা আগে বলি, 9:30 যদি পর্যন্ত শেষ করতে হয়, 9টা বাজলে আমাকে একটু ওয়ার্নিং দেন, ঠিক আছে? তো ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ তখন শুরু হয় নাই। দেখেন তিনি ভক্তকে রক্ষা করার জন্য কিরকম ট্যাকটিক করেন। তিনি ঘোষণা দিয়েছেন যে আগামীকাল ঘুম থেকে উঠে যাকে আমি প্রথম দেখব সে যা চায় তাই দেব। খবরটি পেয়েছেন শকুনি মামা। খুব খারাপ বলেন না সকলে সকলীকে, খুব খারাপ, আসলে খারাপ না, লোকটা ভালো। সেও তো একটা প্রতিশোধের জন্য এসছে। তার বোন গান্ধারীকে যখন বিশ্বদেব জোর করে নিয়ে আসে, যুদ্ধ হয়েছিল, এটা খানা বেটার সাথে বোনকে বিয়ে দিলে মন খারাপ হয়, ঠিক কিনা? স্বাভাবিক। তখন যুদ্ধ হওয়ার প্রেক্ষিতে কি হয়েছিল, ওই শকুনি সহ 100 ভাইকে জেলে বন্দী করে রাখা হয়েছিল এবং তাদেরকে খাবার দেওয়া হতো এইটুকু, মানে একটু একটু খাওয়ার ফলে অনেকেই মরে যাচ্ছিল। তখন সকলে চিন্তা করলো 100 ভাইয়ের মধ্যে সবচেয়ে বুদ্ধিমানকে শকুনি, অতএব আমরা খাবো না, আমরা একটা ভাইকে বাঁচিয়ে রাখবো। শকুনিকে বাঁচিয়ে রাখা হয়েছিল। শকুনির বাবা যখন মারা যায়, বাবার হাড় দিয়ে পাশা তৈরি করেছিল। এই শকুনি বেঁচে ছিল ওই সংসার থেকে, গান্ধার রাজা। সে প্রতিশোধ নিয়েছিল, কৌরব বংশে ঢুকেছিল, আমার বংশ যেহেতু ধ্বংস হয়েছে, কৌরব বংশ আমি ধ্বংস। কথার পিছনে কথা আছে, কারণের পিছনে অনেক কারণ আছে।
যেমন ভগবান যদি কিঞ্চিত কিছু দেয়া যায়, ভগবান তার 1000 গুণ, লক্ষ গুণ ফিরিয়ে দেয়। দেখবেন একটু পরে। আনন্দের বিষয়, সকলে খবর পেয়ে তার ভাইকনাথ দুর্যোধনকে বলতেছে, ভাইকনাথ তাড়াতাড়ি যাও, কৃষ্ণ ঘোষণা দিয়েছেন কালকে গুপ্ত প্রথম যাকে দেখবেন উনি যা চায় তুমি তাই করো। দুর্যোধন বুড়েটে রওনা হয়েছে। রওনা হয়ে গিয়ে দেখে কৃষ্ণ তখন দ্বারকার রাজা। কৃষ্ণের সৈন্যর নাম নারায়ণী সেনা। ভক্তগণ, আমি একটু দ্রুত যাব, কথা একটু তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। তো দুর্যোধন গিয়ে দেখে কৃষ্ণ ঘুমিয়ে আছেন। কৃষ্ণ তো যুগেশ্বর, কৃষ্ণের মাথার পিছনে একটা চেয়ার। দুর্যোধন ভাবলো এটা বোধহয় আমার জন্য রাখা হয়েছে, আমি তো যুবরাজ, ইতে একটা ব্যবসা আছে না। তো দুর্যোধনকে চেয়ারটার মধ্যে বইয়া ফাইল ফ্রেম পানা নিতেছে। কিছুক্ষণ পরে অর্জুন এসছে। দুর্যোধন ভাবছে যাও, তুমি তো ফায়দায় না কিছু, দেখো চেয়ার একটাই আছে না, আমি বইছি, তুমি ঠকছো। অর্জুন সখা ভক্ত, ভগবানের অনুগত, দাস্য সখা। সে কি করেছে? ভগবানের চরণ প্রান্তে বসেছে। হরি বল, চরণ প্রান্তে। ভগবান চোখ খুলে, ভগবান তো লীলা পুরুষোত্তম, অনাদিরাদি গোবিন্দ যুগেশ্বর, তিনি চোখ খুলে, আমরা তো পায়ের দিকে দেখি আগে, চোখ খুলে বলছেন, ভ্রাতা অর্জুন কখন এসেছো, কেমন আছো? দুর্যোধন রাগ করে, সর্বনাশ, তুমি প্রথমেই পক্ষপাতিত্ব শুরু করেছো, পার্সিয়ালিটি শুরু করেছো। তুমি বলেছো ঘুম থেকে উঠে প্রথম যাকে দেখবে তার সাথে কথা বলবে, তুমি আমি আগে এসেছি, আমার সাথে কথা না বলে তুমি অর্জুনকে জিজ্ঞাসা করছো। ভগবান বলেন, কই আমি তো পার্সিয়ালিটি করি নাই, আমার পিছনে তো চোখ নাই যে পিছন দিকে দেখবো। আমি কি বলেছি? ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবো। অর্জুন আমার সামনে, আমি চোখ খুলে তো প্রথম অর্জুনকে দেখেছি। বলো আমি পার্সিয়ালিটি করেছি কিনা? আমার পিছনে তো চোখ নাই। টোটালটাই কিন্তু ভগবানের সাজানো নাটক। এই যে আমরা জন্ম মৃত্যুর চক্রে আছি, সবটাই কিন্তু ভগবানের একদম প্রিপ্ল্যান করা। আপনি ইচ্ছে করলে 1 সেকেন্ড আগেও মরতে পারবেন না, পরেও মরতে পারবেন। হিসাব করা, শ্বাস হিসাব করা। বলে যদি করে ছেলের বোর যন্ত্রণায় পালা লাগছে না, মহিলা যাইগো সংসার থেকে, মরতেও পারবেন না, কারণ যতদিন বুক দেওয়ার আছে বুক করা লাগবে। অর্জুন তুমি চাও, তুমি তো আগে এসছো, বা তোমাকে প্রথম দেখেছি। দুর্যোধন মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, এই সৈন্য ছাইয়া বয়, তা আমার সব লস। তখন অর্জুন বলছেন, কি আছে বলেন? বলে একদিকে আমার নারায়ণী সেনা, আর একদিকে আমি। শর্ত হচ্ছে আমি কিন্তু অস্ত্র নেব না, আমি নিরস্ত্র। কোনটা চাও? অর্জুন বলছে, হে জনার্দন, হে বাসুদেব, আমার সৈন্য সামন্তের দরকার নাই, আমি শুধু আপনাকে চাই, আমি শুধু আপনাকে চাই। হে অনাদিরাদি গোবিন্দ, আমি শুধু আপনাকে চাই। ভগবান বলছেন, অর্জুন তুমি বুঝে বলছো তো, আমাকে নিয়ে তুমি কি করবে? আমি তো যুদ্ধে অস্ত্র ধরবো না, আমি তো নিরস্ত্র থাকবো। অর্জুন বলছেন, না না, আমার আপনাকে দরকার। ওইদিকে দুর্যোধন টেনশনে ছিলেন, কি জানি সৈন্য নিশ্চয় বাইরে তা ভাবটা দেখাইছেন, বাইরে তুই তো ঠকে গেলে গা, সৈন্য ছেলে বাইরে, মানে একটা ভাবটা এরকম। বাসাতে গিয়ে মানে ফিরে গিয়ে মামাকে ডেকে বলছে, সকলি মামা খাম একখান খইরা লাইছি। বলি কি তাহলে বাবা পাইছি না? বলে আমি কিন্তু না, রাইলি সেনা সব খাই লাইছি, আমরা যুদ্ধে জয় লাভ করবো। অর্জুনে কি নিয়েছে? যে অর্জুন ওই কৃষ্ণকে নিয়েছে জনার্দন। এটা শুনে সকলে মাথায় হাত দিয়েছে, সর্বনাশ, কাইন আমরা মধ্যে জিততে পারবো না। বলে কেন? তুমি না সবচেয়ে বুদ্ধিমান, পাশা খেলায় তোমার মতো কেউ নাই, তুমি ছলনা জানো। সকলে বলছে, আমি কি ছলনা জানি? আমার যেতে 1000 গুণ ছলনা জানে বাসুদেব। বাসুদেবের কাছে আমি কিচ্ছুই না। এই যে বাসুদেব ওই পক্ষে গিয়েছেন, আমরা বোধহয় জিততে পারবো না। এই জন্য বলা হচ্ছে, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, যে পক্ষে যুগেশ্বর কৃষ্ণ থাকেন সেই পক্ষে জয়। আরেকটা উদাহরণ দিয়ে আমরা আরেকটা আস্বাদন করব। যুদ্ধ শুরু হয়েছে, ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য কথা শুরু করেছিলাম, নমে ভক্ত প্রণেশ্বরী, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান যুদ্ধ যখন শুরু হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ, তখন দেখা গেল বিশ্বদেব মারা গিয়েছেন। মারা যান নাই, তিনি সরসজ্জায় আছেন। বিশ্বদেব কিন্তু 58 দিন 58 ডেজ সরসজ্জায় ছিলেন। তো বিশ্বদেব যখন সরসজ্জায় আছেন, এখন দুই পক্ষে যুদ্ধ চলছে। অর্জুনের ছেলের নাম হচ্ছে অভিমন্যু। অভিমন্যু বাবার মতোই প্রচন্ড বড় যোদ্ধা, সদ্য বিবাহিত, উত্তরা তার গর্ভে তখন সন্তান সম্ভবা, বা এই অবস্থায় অভিমন্যু যুদ্ধ করছে। অভিমন্যু এমন যুদ্ধ করছে, সে একটি তীর মারত, কি চারদিকে আগুনের রিং হতো, ফায়ার রিং। দুর্যোধনের 100 ভাইকে যখন ভীমে মারতে শুরু করলো, তখন ভাইয়েরা চিৎকার করত, দাদা আমাকে বাঁচাও।
যখন দুর্যোধন সাহায্য করতে যাবে তখন অভিমন্যু এমন একটা তীর মারতো যে তার চারদিকে আগুনের একটা রিং তৈরি হতো, যার কারণে অভিমন্যুর কারণে দুর্যোধনের অনেকগুলো ভাই মারা গিয়েছে। এখন তাদের যে সেনাপতি দ্রোণাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্যের সাথে দুর্যোধন পরামর্শ করলো, গুরুদেব আমরা তো হেরে যাচ্ছি, কি করে বাঁচবো? বলে একমাত্র পথ হচ্ছে অভিমন্যুকে আগে মারো, কারণ অভিমন্যুর কারণে আমরা পারছি না। কারণ টার্গেট হলো অভিমন্যু, কি করে মারবে? অভিমন্যুকে মারতে গেলে সমস্ত যোদ্ধারা চিন্তা করলো এমন একটি যুদ্ধ কৌশল নীতি করতে হবে যার ফলে অভিমন্যু মারা যাবে। যিনি দ্রোণাচার্য অস্ত্রগুরু, তিনি কি করলেন? চক্রব্যূহ রচনা করলেন। চক্রব্যূহ এটি এমন একটি ডিজাইন করা যে ওর ভিতরে ঢোকা বেরোনা কঠিন, সকলে জানে না, অর্জুন জানতেন। অর্জুন তার স্ত্রীকে বলেছিলেন, স্ত্রী অর্ধেক শোনার পর ঘুমিয়ে পড়েছিলেন গর্ভে যখন অভিমন্যু ছিল। অর্ধেকটা শুনেছে, মানে চক্রব্যূহের ভিতরে কি করে প্রবেশ করতে পারবে সেটা শুনেছে, কি করে বেরোতে হবে সেটা সে জানে না। এখন যুদ্ধ শুরু হয়েছে, সৈন্য প্রচুর মারা যাচ্ছে পাণ্ডব পক্ষে। এখন পাণ্ডব পক্ষ চিন্তা করলো যে অভিমন্যু ছাড়া উপায় নাই। অভিমন্যু সেটার ভিতরে ঢুকতে জানে। অভিমন্যু বলল যে আমি যে ঢুকতে জানি, বেরোতে তো জানি না। ভীম যুধিষ্ঠির বললেন, ভাতিজা তোমরা চিন্তা করো না, আমার তো শক্তি আছে, তোমার পিছন পিছন আমরাও ঢুকবো, তোমাকে আমরা বেরিয়ে নিয়ে আসবো। ভগবান গীতায় বলছেন ভক্তকে রক্ষা করেন, দেখেন কিভাবে রক্ষা করেন। যখন শুরু হয়ে গেল যুদ্ধ, অভিমন্যুকে ভিতরে ডাকছে, ওইদিকে দুর্যোধন পরিকল্পনা করেছে অর্জুন যেহেতু জানে অর্জুনকে দূরে রাখতে হবে। ওই দিন যুদ্ধের দিন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ প্রান্তে রাখা হলো। ভগবান কিন্তু জানেন, অনাদিরাদি গোবিন্দ জানেন যে আজকে অভিমন্যু মারা যাবে, এবং দ্রৌপদীও জানেন। দ্রৌপদীকে কৃষ্ণ সব বলেছিলেন যুদ্ধের ফলাফল, সেটা আরেক কাহিনী। যখন অভিমন্যু ভিতরে প্রবেশ করছে তখন দেখলেন তার এখানে একটি রক্ষা কবচ ছিল, দ্রৌপদী বড় মা দিয়েছিলেন, কবচটি ফেলে গিয়েছিল। অভিমন্যু ভিতর ডাকছেন, আর ওই চক্রব্যূহের ভিতরে সকলেই ডাকছে। তখন আবার দুর্যোধন চিন্তা করেছিলেন যে পিছন পিছন যদি সব ভাই আসে তাহলে তো অভিমন্যুকে মারতে পারবো না। এই দুর্যোধন দুঃশাসনের একটা বোন ছিল, বোনের নাম দুঃশলা। দুঃশলার জামাইয়ের নাম জয়দ্রথ। জয়দ্রথ বলছে আমি একটা বর পাইছি শিবের কাছ থেকে। কি বর? যে 24 ঘন্টা আমার এমন শক্তি থাকবে কেউ আমাকে আটকাতে পারবে না। জয়দ্রথ বলল আমি চক্রব্যূহের গেটে পাহারা দেব, তারা কেউ ভিতরে আসতে পারবে না। জয়দ্রথ সামনে দাঁড়ালো, আর ভিতর থেকে সকলে ডাকছে অভিমন্যুকে। হে ভক্তগণ, কি নিষ্ঠুর দৃশ্যটি! অভিমন্যুকে ডাকছে, আসো আসো, ভেতরে আসো। সপ্তরথী, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা, বিকর্ণ, বড় বড় যোদ্ধারা নিষ্ঠুরভাবে দুর্যোধন দুঃশাসন তাকে আঘাত করছে। আর মাঠের ওই প্রান্তে, শেষ প্রান্তে অনাদিরাদি গোবিন্দ অর্জুনকে নিয়ে রথে বসে আছেন। যখন অভিমন্যুর গায়ে তীর পড়ে ভগবান এখানে হাত দেন, ভগবানের রথের উপর স্থির হয়ে বসে আছে। তিনি তো সব দেখছেন যে আজকে অভিমন্যুকে মারা হবে। তিনি রথের এক প্রান্তে দাঁড়িয়ে যখন অভিমন্যুর উপরে তীর পড়ছে, অর্জুনের কিন্তু মনে একটি আঘাত আসছে যে পুরুষোত্তম সারথী, কোথাও একটা সমস্যা হচ্ছে, আমার মন তো এখন আনচান করছে, কেন তুমি রথ ঘুরেছিল। কৃষ্ণ কিন্তু ঠায় বসে আছেন, তিনি তো জানেন আজকে কি হবে। আরেকটি তীর অভিমন্যুর পায়ে গায়ে পড়ে ভগবান বুকে হাত দেন। ভগবানের দু চোখ বেয়ে অশ্রু সজল বইছে। ভগবান দেখতে পাচ্ছেন সদ্য বিবাহিত তরুণ শ্রী অভিমন্যুকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হচ্ছে। ভগবান সহ্য করতে পারছেন না, দূরে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে সজল নয়নে কাঁদছেন ভগবান জন্য। সকল বীর মিলে একত্রে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করছে, নিষ্ঠুরভাবে রক্তাক্ত করছে। অভিমন্যু বলছে যুদ্ধনীতি আপনারা লঙ্ঘন করছেন। হে শ্রেষ্ঠগণ, হে আমার বড় ভ্রাতাগণ, যুদ্ধনীতি ছিল একজন একজন করে আমার সাথে যুদ্ধ করবেন, একজন একজন করে আসেন, সকলে কেন আমাকে আঘাত করছেন? সকলে তাকে নিষ্ঠুরভাবে আঘাত করছে। দুর্যোধন বলছে না, তাকে তোমরা একসাথে মারবে না, তার কারণে আমার অনেক ভাই মারা গিয়েছে, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে তাকে মারো, সে যেন আমার কাছে চরণে ধরে তার মৃত্যু ভিক্ষা চায়। অভিমন্যু বলছে হে দুর্যোধন, জ্যেষ্ঠতা তো
আমি অভিমন্যু অর্জুনের ছেলে, সব্যসাচীর ছেলে, আমি কখনো তোমার কাছে মৃত্যু ভিক্ষা চাইব না, আমি বীর। তাকে যখন খুঁচিয়ে খুঁচিয়ে মারা হচ্ছে, একটা পর্যায়ে ওই দিক থেকে চিৎকার করে কাঁদছেন যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব। কেউ ভিতরে আসতে পারছেন না ছোট্ট ছেলেটিকে সাহায্য করার জন্য। ভিতরে যখন একবারই কষ্ট দেয়া হচ্ছে, তখন কর্ণ সহ্য করতে পারেননি। কর্ণ রথ থেকে নেমে তলোয়ার ঢুকিয়ে দিয়ে অভিমন্যুকে মেরে ফেলেছে। অভিমন্যু মাটিতে পড়েছে, ছটফট করছে। তার মাথার উপরে দুর্যোধন পা রেখে বলছে, এখনো তুমি আমার কাছে মৃত্যু ভিক্ষা চাও? অভিমন্যু বলছে, না, আমি বীরের ছেলে বীর। হে আকাশ, এ বাতাস, তোমরা সাক্ষী দেখো। আমার পিতাকে আসলে বলো, আমি কখনো তার কাছে সারেন্ডার করিনি। আমি বলো, এ আকাশ, তোমার পিতাকে বলো, আমি বীরের মতো যুদ্ধ করতে করতে এই যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছি। অভিমন্যু যখন দেহ ত্যাগ করে, সূর্য তখন ডুবে গিয়েছে, সকলে উল্লাস করছে। কর্ণ সহ দুর্যোধন, দুঃশাসন উল্লাস করছে, আজকে অভিমন্যুকে মেরে ফেলেছে তারা। সন্ধ্যার পরে ওইদিকে রথের উপর কৃষ্ণ কাঁদছেন রথে বসে। তিনি তো দেখতে পাচ্ছেন চাক্ষুষ অভিমন্যু মারা গিয়েছে। কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ অর্জুনকে রথে নিয়ে যখন তাঁবুতে ফিরে এসেছেন, সূর্য ডুবে গিয়েছে। অভিমন্যুর দেহটি তাঁবুর সামনে নেওয়া হয়েছে। অর্জুন তার ভিতরে তো আগেই চিহ্ন দিয়েছে। অভিমন্যু দেখলেন তার আদরের ছেলের লাশটি পড়ে আছে। অর্জুন দেখলেন অভিমন্যুর লাশ, দেখে তিনি বলছেন, কে মেরেছে আমার ছেলেকে? আমার ছেলেকে তো মারার কথা না, কে মেরেছে? কার কারণে আমার ছেলে মারা গেল? তোমরা কোথায় ছিলে? দাদা যুধিষ্ঠির, তুমি কোথায় ছিলে? ভীম, তুমি কোথায় ছিলে? বলে, আমরা কেউ যেতে পারিনি তাকে রক্ষা করার জন্য। কেন? বলে, জয়দ্রথের কারণে। অর্জুন বলছেন, আমি ক্ষত্রিয়, আমি প্রতিজ্ঞা করছি আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে মারব। আজকে তোমরা লাশের শেষ কৃত্যানুষ্ঠান করবে না। আগামীকাল সন্ধ্যার পূর্বে, সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে হত্যা করব। যদি তাকে না মারতে পারি, আমি আগুনে আত্মাহুতি দেব, অগ্নি সমাধি যাব। কৌরব তাবুতের খবর পৌঁছে গিয়েছে দুর্যোধনের কাছে। তাদের বোনের স্বামী জয়দ্রথকে বলছে, দাদা, অর্জুন যে প্রতিজ্ঞা করলো কাল যে আমাকে মেরে ফেলবে। দুর্যোধন বলছে, তুমি চিন্তা করো না, তোমাকে যুদ্ধক্ষেত্রে রাখবোই না, যুদ্ধক্ষেত্রের বাইরে তাবুতে তুমি নিরাপদে থাকবে। আর অর্জুনকে তোমার কাছে পৌঁছতে দেব না, মাত্র তো 12টা ঘন্টা, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। আর সূর্যাস্ত হলে অর্জুন তো কথা দিয়ে রাখবে, সে অগ্নি সমাধিতে মারা যাবে। অর্জুন যদি মরে যায় তাহলে যুদ্ধে জয়লাভ করবো, আর তো প্রতিপক্ষের শক্তিশালী কোনো যোদ্ধা নেই। ভগবান দেখেন ভক্তকে রক্ষা করার জন্য কি পরিকল্পনা করেছেন। পরের দিন যুদ্ধ শুরু হলো। ওইদিকে তাঁবুর ভিতরে জয়দ্রথ একটি মশাল জ্বালিয়ে নাচানাচি করছে। হে ভক্তগণ, জয়দ্রথ তো জানে কালকে অর্জুন আত্মাহুতি দেবে, আমি না হয় তার মুখাগ্নি করব। জয়দ্রথ আনন্দ করছে তাঁবুর ভিতরে, তাঁবুর ফাঁক দিয়ে দেখছে যে কখন সূর্য ডুবে, সে আনন্দে আছে। এইদিকে প্রচন্ড যুদ্ধ শুরু হয়েছে। অর্জুন বারবার বলছে, হে জনার্দন, হে পার্থ সারথি, রথ তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে জয়দ্রথ পর্যন্ত যেতে হবে। কোনোভাবেই যেতে পারছেন না কৃষ্ণ, বাধা দেয়া হচ্ছে। দুপুর গড়িয়ে যাচ্ছে, জয়দ্রথের দেখা নাই, বিকেল হয়ে গিয়েছে, তবুও জয়দ্রথ দেখা। অর্জুন এগুতেই পাচ্ছে না। প্রায় শেষ বিকেল। ভগবান তো যুগেশ্বর, গীতায় না বলেছেন ভগবান হচ্ছেন যুগেশ্বর, তিনি তার ভক্তকে রক্ষা করেন। ভগবান কি করলেন? যখন সূর্য পশ্চিমাঞ্চলে গিয়েছে, বিকেল হয় সন্ধ্যা হয়, তখন তিনি সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছে। সুদর্শন চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে। সকলেই ভেবেছে সন্ধ্যা হয়ে গিয়েছে। হ্যাঁ, জয়দ্রথ ভেবেছে সন্ধ্যা হয়ে গিয়েছে, যুদ্ধক্ষেত্রে সকলেই ভেবেছে সন্ধ্যা হয়ে গিয়েছে। তখন প্রায় মধ্যমাঠে কৃষ্ণ অর্জুন মাঝখানে চলে এসেছে। ওইদিকে একটু কল্পনা করুন, ওইদিকে দুর্যোধন, দুঃশাসন, কৃপাচার্য, দ্রোণাচার্য আছেন, আর এইদিকে কৃষ্ণ এবং অর্জুন রথ দিয়ে গিয়েছেন। যখন মধ্যমাঠে রথ, জয়দ্রথ দেখেছে সূর্য ডুবে গিয়েছে,
অমনি তাঁবুর ভিতর থেকে বেরিয়ে মশাল নিয়ে নাচতে নাচতে মধ্যমাঠে চলে এসেছে। মধ্যমাঠে এরকম লাকড়ি দিয়ে শ্মশান সাজানো, অর্জুন অগ্নি সমাধি দেবে। ভগবান গীতায় বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তিনি যুগেশ্বর। তিনি কি করলেন, যখন মাঝখানে সামনাসামনি হলো রথ, অর্জুন চিন্তা করছেন রথ থেকে নামবেন কি নামবেন না। ওইদিকে জয়দ্রথ মশাল নিয়ে নাচানাচি করছে। একটু চিন্তা করুন দৃশ্যটি কেমন। দুর্যোধন দুঃশাসন ডাকছে, অর্জুন আসো, তুমি আত্মাহুতি দাও। ঠাট্টা মস্করা করছে দুর্যোধন, এই কৃষ্ণ না তোমাদের ভগবান বলছিলাম, ওই ভগবান তো তোমাকে বাঁচাতে পারে। সূর্য তো ডুবে গিয়েছে, ভগবান কি তোমাকে বাঁচাতে পেরেছেন? তোমাদের না ভগবান বলো, এই গোয়ালার ছেলেকে ভগবান কি বাঁচাতে পেরেছে? আসো আসো আসো। অর্জুন ভগবানের দিকে তাকাচ্ছেন, নামবেন কি নামবেন না। হঠাৎ চিন্তা করেন, আমি তো মরতেই যাচ্ছি। ওই পক্ষ ডাকছে, আসো আসো, আত্মাহুতি দাও। অর্জুন তখন পিঠ থেকে ধনু মানে গান্ডি রথে রাখলেন, যে আমি তো মরেই যাচ্ছি, ধনুটা থাকুক স্মৃতি হিসাবে। তখন ভগবান কথা বললেন, কন্তেয়, তুমি তো মরেই যাবে আগুনে পড়ে, ধনুটা রেখে লাভ কি, ধনুটাও সাথে নিয়ে যাও। ভগবান কিন্তু প্ল্যান করা, সমস্ত কিছু প্ল্যান। এই জন্য বলছি ভগবান যুগেশ্বর। তুমি যখন মরেই যাবে, ধনুটা রেখে আল্লাহ কি নিয়ে যাও সাথে। গান্ডীবটি নিয়ে অর্জুন মধ্যমাঠে যাচ্ছে। যখন সামনাসামনি হয়েছে, মধ্যখানে শ্মশান সাজানো, একদিকে জয়দ্রথ একদিকে অর্জুন। যখন রেঞ্জের ভিতরে গিয়েছে, ভগবান আবার ডাক দিয়েছেন সুদর্শনকে। অমনি চক্র সূর্যের সামনে থেকে আবার ফিরে ভগবানের তর্জনীতে পড়ছে। আবার দিন ফকফকা হয়ে গিয়েছে। আবার সন্ধ্যাময় বিকেল, সূর্য উঠে গিয়েছে। ভগবান কেমন যুগেশ্বর। যখন আবার দিন হয়ে গিয়েছে, তখন তো জয়দ্রথে লাফালাফি, সর্বনাশ। এখন উপায়, ভগবান বলছেন, অর্জুন এইবার তুমি মারো। ওই যে ধনু সাথে দিয়েছিলেন, সাথে কাজে লাগবে বলেছে, যে এইবার তুমি মারো। যখন অর্জুন তীর নিয়েছে মারবে, তখন জয়দ্রথ বলছে, না তুমি আমাকে মারতে পারবে না। কেন? জয়দ্রথ বলছে, আমি এমন একটি বর প্রাপ্ত আছি শিব ঠাকুর কর্তৃক। আমার বাবা একজন তপস্বী, গহীন করে তপস্যা করছেন। বলেছেন যে যে আমাকে মারবে, যার দ্বারা মাথাটি মাটিতে পড়বে, সেও বাস্ট হয়ে যাবে। মারো, তীর মারো। যখন আমাকে মারো, আমাকে বলো তো তুমিও মরে যাবে, অসুবিধা কি? তখন তো অর্জুন চিন্তায় পড়ে গেল। তখন ভগবান কি করবে? তার ভক্তকে তো রক্ষা করতে হবে। ভগবান শুধু বললেন, অর্জুন অর্ধেন্দু। অর্ধেন্দু বুঝেন তো? ইন্দু মানে চাঁদ, অর্ধেক ইন্দু মানে অর্ধেক চাঁদ। কার মাথায় অর্ধেন্দু থাকে? দেবাদিদেব মহাদেব। আর প্রত্যেকটা কাহিনীর পিছনে কাহিনী থাকে। যখন পঞ্চপাণ্ডব বনে ছিলেন, তখন শিব ঠাকুর জঙ্গলি সর্দার সেজে অর্জুনের সাথে একবার ফাইট হয়েছিল, শুকর মারানি। অর্জুনের যুদ্ধে খুশি হয়ে একটি তীর দিয়েছিলেন, পশুপতি অস্ত্র, অর্ধেক চাঁদের মতো তীরের মুখটা। পশুপতি, কোথাও লেখা আছে পাশুপতি। ওই তীরটি দেয়া ছিলেন। এই তীরের বৈশিষ্ট্য ছিল, যেখানে যেতে বলবেন সেখানে যাবে। অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন অর্ধেন্দু, মানে ওই অস্ত্রটি মারতে বলেছেন। তখন অর্জুন কি করেছে? ওই তীরটি যোজনা করে। আর শিব ঠাকুরের তো হাজার হাজার নাম, এখানে সময় নেই আজকে। আপনারা যারা রামপুর গিয়েছিলেন, পার্টি যদি কেউ গিয়ে থাকেন, এবার রামপুর শিব চতুর্দশীতে শিব ঠাকুরের ভগবানের নাম কয়টা বলেন আপনারা? 78 নাম, 108টা নাম বলেন না? কিন্তু শিব ঠাকুরের নাম 1000 নাম নিয়ে রামপুর 2 দিন পাঠ করছি শিব চতুর্দশী উপলক্ষে। অর্ধেন্দু মানে অর্ধেক চাঁদ, এই জন্য শিব ঠাকুরের নাম অর্ধেন্দু। তার মাথায় জটা আছে বলে শিব ঠাকুরের নাম দুর্যোগী। তিনি মাথায় গঙ্গা ধারণ করেন বলে শিব ঠাকুরের নাম গঙ্গাধর। তিনি বাঘের ছাল পরেন বলে শিব ঠাকুরের নাম কৃত্তিবাস। তিনি গলায় হাতের সাপের অলঙ্কার, এই জন্য শিব ঠাকুরের নাম ফণিভূষণ। কত কইব, 1000 নাম আছে শিব ঠাকুরের। তো তিনি যখন ওই পশুপতি অস্ত্রটা তাক করলেন, কৃষ্ণ বললেন, অর্জুন তুমি এইবার মারো। যেই পশুপতি অস্ত্রটি মারলেন, অমনি জয়দ্রথের গলা কেটে তিনি বললেন, যাও ওই গহীন জঙ্গলে। মাথাটি তীরের উপর করে ওই গহীন জঙ্গলে, যেখানে তার পিতা সাধনায় বসেছিল, তার পিতার কোলে গিয়ে মাথাটি পড়েছে। সব কোনা সেইখানে গিয়ে সে মাটিতে ফেলে দিয়েছে।
যে মাটিতে ফেলে দিয়েছে একই দিনে পিতা পুত্র দুইজনই নাশ হয়ে গেছে। ভগবান তার ভক্তকে রক্ষা করেছেন কিনা? রক্ষা করেছেন। ভগবান তো কথা দিয়েছেন। যখন যুদ্ধ শুরু হয়, পিসিমা কুন্তি দেবী বলেছেন, দেখেন কিরকম বিষয়টি, যদি একটু চিন্তা করেন কেন আমরা ভগবানকে সাথে চাইব। একদিকে 100 ছেলে দুর্যোধন দুঃশাসন, একদিকে মাত্র 5 ভাই, একদিকে বড় বড় যোদ্ধারা বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, বিকর্ণ, কত লোক, আর এদিকে কোনো যুদ্ধাই নাই। এইদিকে 11 অক্ষয়িনী সৈন্য, মনে করেন 11 লক্ষ চেয়ে বেশি, আর এদিকে মাত্র 7 লক্ষ। যুদ্ধ শেষে জিতলো কারা? পাণ্ডবরা। কেন? এদিকে ভগবান আছে। এই জন্য ভগবান যখন কুন্তির কাছ থেকে চেয়েলেন, পিসিমা তোমার 5টি ছেলেকে দাও না গো মা, আমি যুদ্ধে জয়লাভ করে ফিরিয়ে দেব। যুদ্ধের পরে ভগবান ফিরিয়ে দিয়েছেন কিনা 5 জনকে। যেদিন 14 নম্বর দিনে কর্ণ মারা যায়, কুন্তি কাঁদছিলেন। কুন্তি বলছিলেন, বাসুদেব তুমি তো আমার এই ছেলেটিকে বাঁচতে দিলে না। কৃষ্ণ বলছিলেন, পিসিমা তোমার যে বিয়ের আগে একটি ছেলে আছে সেটা তো আমাকে বলনি, তুমি তো আমাকে সমঝাই দেও নাই করে, তুমি 5টা ছেলে সমঝিয়ে দিয়েছো, দেখো আমি 5টি ছেলে ফেরত দিয়েছি কিনা। এরকম কৌশলের অনেক কাহিনী আছে। এই জায়গায় আসি, ভগবান বলছে যে দেখো আমাকে যদি সামান্য কিছু দাও, এই যে নাট মন্দির হচ্ছে, কেউ কি একক দিচ্ছে, ভক্তরা মিলিত করছে, বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। এই যে আরেকটি ভক্ত নিবাস অর্ধেক হয়ে বসে আছে, যদি আপনারা ভগবানকে কিছু দেন, ভগবান তার 1000 গুণ, লক্ষ গুণ ভগবান ফিরিয়ে দেন। এই যে মায়েরা আছেন, মায়েদের অনেক বিন্দু বিন্দু সম্পদ দিলে এই বড় বড় মন্দির হয়ে যায়। যদি একটু দেন, ভগবান লক্ষ গুণ ফিরিয়ে দেন। দুটি উদাহরণ বলি। একদিন এক ফলওয়ালি, আপনাদের মতো মানা বলেছিলাম না বাতিলপুর সেদিন, ফলওয়ালি ফল বিক্রি করতে, ভাগবতে আছে 10ম স্কন্ধে, ফলওয়ালি ফল বিক্রি করতে গিয়েছে সারা দেশে। ফল নেবে গো ফল, কেউ নিচ্ছে না। সারাদিন ঘুরতে ঘুরতে বিক্রি করতে পারছে না। চিন্তা করলো যদি নন্দ মহারাজের বাড়িতে যাই, রাজবাড়িতে যদি বিক্রি করি অনেক হয়তো প্রফিট পেতে পারি। তখন ফলওয়ালি কি করেছে, ফল নিয়ে ওই নন্দ মহারাজের বাড়িতে গিয়েছে। ফল নেবে গো ফল। চিন্তা করলো রাজার ছেলে যদি কৃষ্ণকে পায় তাহলে বিক্রি করলে অনেক টাকা পয়সা পাবো। কৃষ্ণ তখন ঘরের ভিতরে বন্দী, ওই জানালা উঠতে খোলা আছে, নিচের দিক বন্ধ, বেরোতে পারছে না। দরজার সামনে আবার মধুমঙ্গলকে বসিয়ে রাখা আছে, পাহারা দিয়ে যায় কানাই যেন না বেরোয়। মা যশোদা খুব বিরক্ত হচ্ছে, বারবার ডিস্টার্ব করছে, বিভিন্ন বাড়িতে চুরি করে খায়, হ্যাঁ বিভিন্ন অবস্থা। সে বসে আছে। ফলওয়ালির ফল দেখে কৃষ্ণ তো ছোট্ট শিশু, এই যে আমাদের গোপাল, গোপালের মন্দির বলে কথাটি বলছি, গোপালে হাত দিয়ে ডাকছে, মানে সে নেবে, ফলওয়ালিকে ডাকছে। তো ফলের বলছে তুমি আসো, এসে নাও। এখন আমি আসবো কি করে, দরজা তো বন্ধ, মানে গোপাল আসবে কি করে। তখন মধুমঙ্গলকে কৃষ্ণ বলছে, কৃষ্ণ তখন একটু একটু হাঁটেন, তো বলছে মধুমঙ্গল তুমি দরজাটা খুলে দাও না, মানে ছোট ছেলের মধ্যে খুলে দাও না, জানো ফল যা পাবো অর্ধেক কিন্তু তোমাকে দেবে, তুমি চিন্তা করো না, অর্ধেক আমি তোমাকে দেবো, একটু খুলে দাও। মধুমঙ্গল রাজি হলো, দরজা খুলে দিল। ভগবান সর্বাকর্ষণ, একটু কল্পনা করেন, মাথায় ঝাঁকড়া চুল, নেংটু, কিন্তু কোমরে অলংকার পরেছেন, দেখা যাচ্ছে না, গায়ে কুস্তবের হার, কানে কুণ্ডল, মানে মকর কুণ্ডল ধরছে, মাথায় ঝাঁকড়া চুল, ময়ূর পুচ্ছ বাঁধা, কি চমৎকার ভগবানের রূপ মাধুর্যি, মানে গোপালের রূপ মাধুর্যি কি চমৎকার। ফলওয়ালি যতই দেখছে কৃষ্ণ তার কাছে আসছে, ফলওয়ালির থয়ে দাঁড়িয়ে আছে, মানে একদম, মানে ভগবান যত কাছে আসছেন, কৃষ্ণ গোপাল কান্না কোলে নিতে ইচ্ছে করে, আরেকটু আসো না বাবা, আগে তো একটু কোলে নেই, একটু আদর করি তোমাকে, মানে তুমি আরেকটু কাছে আসো গোপাল, আরেকটু কাছে আসো, আমি দেখি তোমাকে, কি সুন্দর তোমার বহু শ্যামতল, তোমার গায়ের রং আকাশের ঘন মেঘের, নবীন মেঘের মতো বর্ণ, নবীন ঘাসের মতো তোমার বর্ণ, আরেকটু কাছে, মানে মায়া লাগছে কৃষ্ণকে দেখে, গোপালকে দেখে। যখন গোপালটা কাছে আসছে, তুমি কি নেবে, ও ফল নেব। কৃষ্ণ বলছে ফল নেব। এখন আমি তো ব্যবসা করি, ফল তুমি এমনি দিতে পারি না, কিছু তো দিতে হবে, টাকা পয়সা। বলো আমি কি দেব? ওই যে দূরে দেখো তোমাদের ঘরের সামনে ধান পড়ে আছে, কিছু ধান তো দাও, গ্রামে তো ধান দিয়ে বেচা কেনা হয়। এখন কৃষ্ণ তো গোপাল ছোট্ট, তিনি ধান আনতে গিয়েছেন, হাতে করে কিছু ধান নিয়েছেন, ছোট্ট মানুষ ছেড় করে হেঁটে হেঁটে আসছেন ফলওয়ালির কাছে, এই নাও গো ধান এনেছে। দেখা গেল একটা ধানও নাই, সব পড়ে গিয়েছে আঙ্গুলের ফাঁক দিয়ে। কত সুন্দর ভগবানের বপুকানা,
গোপালের কি মধুর হাসি মুখে মঞ্জু হাস্যতাম। ভাগবতে বলা হয়েছে ভগবানের অদরের হাসিটিকে বলা হচ্ছে মঞ্জু হাস্যতাম। দশম স্কন্ধে ভগবান বলছে না, দেখা গেল একটি ধান নাই, আবার গিয়েছেন ধান আনতে, দুইবারও পরে গিয়েছে, আবার গিয়েছেন যে কিছু না দিলে তো আমি দেব না, তুমি দাও না। ভগবান এদিকে তাকিয়েছে ফলওয়ালি, তখন কৃষ্ণ আবার যখন এসেছে দেখা গেল একটি দুটি ধান আঙ্গুলে একটু ঘেমে লেগে আছে, এই নাও আমি আর পারছি না আনতে। এদিক খুশি ফলওয়ালি কি করে নিবে, কি করে এরকম করে ধরেছে কৃষ্ণ, গোপাল কৃষ্ণ এখানে সমস্ত ফল দিয়েছে। ভগবান আবার ফিরে গিয়েছেন ঘরে। ফলওয়ালি ভাবলো শব্দ দিয়ে দিয়েছে ভগবানকে। তিনি এই মাথায় ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন। যতই বাড়ির কাছে যাচ্ছেন ভাবছেন আজকে যে কোনো ব্যবসা করলাম না, কোনো টাকা পয়সা রোজগার করলাম না, সংসারটা চলবে কি করে। ফলওয়ালি বাড়ির কাছে যাচ্ছেন, যতই কাছে যাচ্ছেন দেখেন মাথার ঝুড়িটি ভারী লাগছে, যতই যাচ্ছেন ভারী লাগছে। যখন বাড়ির কাছে পৌঁছেছেন আঙ্গিনায় তার বৌমাকে ডাকছেন, ওগো দেখো আমি তো মাথা থেকে নামাতে পারছি না, বুঝাতে তো ভারী লাগছে, কারণ তো কিচ্ছু আনিনি, শুধুমাত্র দুইটি ধান ছিল, কিছু ছিল না, কিছু তুমি ধরো এখানে কি আছে দেখি গেলে। তখন সমস্ত বৌমার শাশুড়ি টুকরিটি নামালো, দেখলো তার ভিতরে মণি মুক্তায় মণিকে ভরে গিয়েছে, সব ভরে গিয়েছে। ভগবানকে মাত্র একটু ফল দিয়েছে, তার বিনিময়ে ভগবান তার জুড়ে মণি মাণিক্য হিরে রত্ন জহরতে ভরে দিয়েছেন। এই জন্য তো বলি যে ভগবানকে যদি সামান্য কিছু দেওয়া যায় ভগবান তার হাজার গুণ ফিরিয়ে দেন। একটা উদাহরণ দিচ্ছি, আজকে বিক্ষিপ্ত আলোচনা করছি কেন সময় কম বলে। ভগবান দেখেন যখন পাশা খেলা শুরু হবে তার পূর্বে উদ্ধব ভগবানকে বলেছিল যে ভগবান তুমি ইচ্ছে করলেই তো যুদ্ধটা আটকাতে পারতে না, তুমি তো অনাদিরাদি গোবিন্দ, তুমি যদি পাশা খেলাটা থামাতে তাহলে তো যুদ্ধ হয় না, ওই পাশে সকলেই তুমি তো এই পাশে বসতে তাহলে তো যুদ্ধটা হয় না। ভগবান বলেন উদ্ধব আমাকে তো ডাকতে হবে, কথাটা মন দিয়ে খেয়াল করে। ভগবান বলছেন আমাকে তো ডাকতে হবে, আর ভগবানকে তো ডাকতে হবে, না ডাকলে কি তিনি আসবেন? এইগুলো হচ্ছে ভাগবত গীতা বা ভাগবতের শিক্ষা। ভগবান বলছেন যেদিন সর্বশেষ পাশা খেলাটি হয় সেদিন আমি গেটের বাইরে বসে আছি, একদম বাইরে বসে আছি। আমি যুধিষ্ঠিরকে বলেছিলাম ভেতরে যাব কিনা, পঞ্চবাইশ সকলে বলেছে হে জনার্দন, হে বাসুদেব, যখন আমাদের প্রয়োজন পড়ে তখন আমি ডাকবো, ডাকলে তুমি আসবে। হে ভক্তগণ, প্রত্যেকটা কারণের পিছনে কারণ থাকে। ভগবানকে একটু দিলে তার হাজার গুণ ফিরিয়ে দেন। হাজার উদাহরণ আছে আমাদের শাস্ত্রে। ভগবানের আরেকটি ভাই ছিল শিশুপাল, বিষাদ ভাই। শিশুপাল যখন জন্ম নিয়েছিল রাক্ষসের মতো চেহারা ছিল, চারটা পা, চারটা পাঁচটা চক্ষু ছিল, ভয়ঙ্কর। দৈববাণী হয়েছিল যে কারো কুলে নিলে যে স্বাভাবিক হতে পারে, তবে যার কুলে নিলে স্বাভাবিক হবে তার হাতে তার মৃত্যু হবে। সকলে এসে কুলে নিচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। কৃষ্ণ বলরাম দেখতে গিয়েছে, বলরাম কুলে নিয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। যখন কৃষ্ণ কুলে নিয়েছে হাতগুলো উদাও হয়ে গেছে, দুটি হাত দুটি পা, স্বাভাবিক সুন্দর একটি ছেলে হয়েছে। পিসিমা বলছেন হে বাসুদেব, দৈববাণী হয়েছে যার খুলে গেলে আমার ছেলেটি স্বাভাবিক হবে, তার হাতে তার মৃত্যু হবে। বাবারে, সে তো তোমারই ভাই, তাকে তুমি মেরো না। পিসিমা আমি তোমাকে কথা দিচ্ছি শিশুপালের 100 অপরাধ আমি ক্ষমা করব, কিন্তু 100-র অধিক হলে আমি তাকে ক্ষমা করব। দেখুন কিরকম প্ল্যান করা থাকে ভগবানের কাজ। যেদিন রাজস্ব যজ্ঞ হলো, ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরকে রাজা ঘোষণা করা হলো। ইন্দ্রপ্রস্থ বিশ্বকর্মা নিজে তৈরি করেছেন, আর তাদের যে বৈঠকখানা ময় দানব তৈরি করেছে, এই জন্য মায়া বৈঠকখানা। কোথায় জল কোথায় স্থল বোঝা যায় না, এত সুন্দর বৈঠকখানা। যুধিষ্ঠির মহারাজকে রাজ চক্রবর্তী বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা ঘোষণা করা হয়েছে। সেই রাজ আসরে সকলেই ছিলেন, বিশ্বদেব ব্যাসদেব থেকে শুরু করে সকলেই ছিলেন। কৃষ্ণ ছিলেন, দ্রৌপদী ছিলেন, সকল রাজারা নিমন্ত্রিত ছিলেন। সেইখানে
কি হলো? ভগবান ওই যে পাশা খেলায় বলেছিলেন আমাকে তো ডাকতে হবে, কখন ডাকেন দেখেন, ডাক না করলে ভগবান আসেন না। ডাকতে হবে অনাদিরাদি গোবিন্দকে, হৃদয় থেকে ডাকতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। রাজস্ব যজ্ঞের পরে যুধিষ্ঠিরকে যখন রাজ চক্রবর্তী ঘোষণা করা হলো, নিয়ম হলো রাজ্যাভিষেকের পরে এই রাজসভায় যিনি শ্রেষ্ঠ তাকে প্রথম অর্ঘ্য দিতে হবে। কে শ্রেষ্ঠ? সিদ্ধান্ত হলো বিশ্বদেব, ব্যাসদেব, কে শ্রেষ্ঠ? বলছে না, এই রাজা রাজুরার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে অনাদিরাদি গোবিন্দ বাসুদেব। সিদ্ধান্ত হলো বাসুদেবকে প্রথম অর্ঘ্য দেবে। নকুল সহদেব এসে ভগবানের পাদ প্রক্ষালন করে অভিষেক করানো হয়েছে। যখন প্রথম অর্ঘ্য দিতে যাবেন ঠিক তখন সকলেই মহাকুশী, কৃষ্ণ শ্রেষ্ঠ, যাদব শ্রেষ্ঠ কৃষ্ণ, তাকে প্রথম অর্ঘ্য দেয়া হবে, সকলেই মহাকুশী। কিন্তু তখন শিশুপাল বলল না, কৃষ্ণ কখনো শ্রেষ্ঠ হতে পারে না। হে রাজন্যবর্গ তোমরা উঠে পড়ো, ওয়াক আউট করি। কেন? কৃষ্ণ কি করে শ্রেষ্ঠ হয়? কৃষ্ণ তো একটি লম্পট, একটি চুর। সে ছোটবেলা মাখন চুরি করেছে, কংসের বাড়ি থেকে চুরি করেছে, সে তো একটি গোয়ালার ছেলে, ব্রাহ্মণ না। ভগবান বলেন, শিশুপাল তোমার কি মনে আছে পিসিমাকে কি কথা দিয়েছিলাম? 97। মানে এর আগে কাউন্ট করছে। শিশুপাল কোমরে একটা বেল্টের মধ্যে 100টি ময়ূরের পাখা গুজে রেখেছিল, একটা একটা পাপ করে একটা একটা ফেলে কাউন্ট ডাউন করছিল। আবার বলছে কৃষ্ণ কি করে শ্রেষ্ঠ হয়? সে তো একটি লম্পট, সে পরনারীদেরকে নিয়ে খেলা করে, রাসলীলা করে, সে তো চরিত্রহীন। ভগবান বলেন 98। শিশুপাল তুমি ভুলে যেও না, সমস্ত রাজসভায় সকলেই রাগ করছেন, কৃষ্ণ রাগ করছেন, মানে যুদ্ধম দেই বা ভগবানকে মানে বিশ্রী কথা বলছে, বারবার অপরাধ করছে শিশুপাল। বলে কৃষ্ণ কি করে শ্রেষ্ঠ হয়? অত একটি লম্পট, সে কত লোককে হত্যা করেছে, অগাসুর বগাসুর পুতনা, সে কংসকে পর্যন্ত মামা হয় তাকে সে মেরেছে, সে তো একটা দস্যু, কৃষ্ণ তো ভালো হতেই পারে না। কৃষ্ণ বলেন 99। শিশুপাল সেদিকে খেয়াল নাই, সে তো রেগে মেগে কৃষ্ণকে বকাঝকা করে যাচ্ছে, অপমান করছে, গালাগালি করছে। সর্বশেষ কি বলছে? আরে কৃষ্ণ কি করে বলা হয়? তোমরা কৃষ্ণকে শ্রেষ্ঠ বলছো? পঞ্চ পাণ্ডবের বিবাহিতা স্ত্রী দ্রৌপদী অন্যের বিবাহিতা স্ত্রীকে সে কিনা বলে সখী। কত বড় লম্পট! অন্যের স্ত্রী কি করে সখী হয়? আর তো কৃষ্ণ সহ্য করতে পারে না, বলছেন পিসিমা আমি বোধহয় তোমার ছেলেকে আর বাঁচাতে পারি। তিনি তখন সুদর্শনকে ছেড়ে দিলেন, প্রচন্ড রাগ করলেন জনার্দন। সুদর্শন চক্র যে ছেড়ে দিলেন, ভরা রাজসভাতে অভিষেক অনুষ্ঠানে চক্র গিয়ে এই আপনার শিশুপালের শিরচ্ছেদ করে দিল। শিশুপাল মারা গেল। দুর্যোধন প্রচন্ড রাগ করলেন, বলে এটা কোন ধরনের আচার কৃষ্ণ তোমার? এই রাজসভায় সকলকে ডেকে এনে মানুষকে মেরেছো, মৃত্যুদণ্ড তা কি করে হয়? অস্ত্র বের করেছিল দুর্যোধন। প্রত্যেকটা কারণের পিছনে কারণ থাকে, সেটা বলছিলাম, সেটা আমাদের ভাগবতে বুঝতে হবে। যে অস্ত্র বের করেছেন, রাজসভায় অস্ত্র বের করে যুদ্ধ ঘোষণা করেছেন। বিদুর বলছিল তুমি যুদ্ধ ঘোষণা করতে পারো না, কৃষ্ণকে মল্লযুদ্ধে আহ্বান করছে দুর্যোধন। কেন যুদ্ধ ঘোষণা করতে পারো না? কারণ রাজা ছাড়া কেউ যুদ্ধ ঘোষণা করতে পারে না। দুর্যোধন বলছেন রাজা কেন অনুপস্থিত, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র নাই, আমি তো রাজপুত্র, আমি যুদ্ধ ঘোষণা করছি। বিদুর বলছে না, রাজা না থাকলে আমি মহামন্ত্রী, আমি তো যুদ্ধ ঘোষণা করি নাই, তুই ঘোষণা করতে পারো। বিদুর তো জ্ঞানী, তিনি বাধা দিয়েছিলেন। পরে কি হলো? অস্ত্র সম্বরণ করতে হলো, কিন্তু অস্ত্র যে বের করেছে তার জন্য শাস্তি হতে হবে। কৃষ্ণ সুযোগটা নিলেন। কৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে, আপনি তো রাজা হয়েছেন, এবার বিচার করুন, রাজদরবারে যুদ্ধ ঘোষণা অস্ত্র বের করলে কি শাস্তি হয়? শাস্তি হওয়া দরকার কিনা? ওইদিকে যখন শিশুপালকে হত্যা করেছিলেন কৃষ্ণ, যখন প্রচন্ড রাগ করেছেন, সুদর্শন চক্রটি যখন ঘুরে গিয়েছিল, শিশুপালকে হত্যা করে যখন চক্রটি আবার তর্জনীতে ফিরে এসেছিল, ভগবানের তর্জনী কেটে গিয়েছিল, রক্ত ঝরছিল। পাশে ছিলেন পাঞ্চালী দ্রৌপদী, তিনি আঁচল ছিঁড়ে একটু কাপড় দিয়ে আঙ্গুলটি বেঁধে দিয়েছিলেন, ছোট্ট একটি দান। পরের কথাটি দেখুন, যখন অস্ত্র বের করেছে কেউ সিদ্ধান্ত দিচ্ছে না, ভগবান বলছেন, দ্রৌপদী বলে উঠেছে, আমি বলি তাদের কি শাস্তি হওয়া উচিত? হ্যাঁ বলো বলো। দ্রৌপদী বলছে
রাজসভায় অস্ত্র দেখানোর নিয়ম নাই, এটা বিদ্রোহ শামিল। শাস্তিটা এমন হোক, তাদের অস্ত্র খুলে রাখা হোক, নিরস্ত্র করা হোক। ক্ষত্রিয়দের কিন্তু খুব হার্ডে লাগে। কর্ণ বলছে আমাকে মেরে ফেলো, কিন্তু আমি অস্ত্র দিতে পারবো না। অস্ত্র দেওয়া মানে আমার মৃত্যুর চাইতেও অপমান। দ্রৌপদী বলছেন না, চিন্তার কোনো কারণ নাই, আপনারা হস্তিনাপুরে যাওয়ার আগে অস্ত্র ফেরত যাবে, তবু খুলে ফেলেন, কেউ দিচ্ছে না অস্ত্র। কৃষ্ণ বলছেন দ্রৌপদী যেহেতু শাস্তি দিয়েছে, অস্ত্র খুলে রাখতে হবে। ভীম তুমি নিয়ে আসো সকল অস্ত্র। খুব জোরাজুরি করে নিয়ে আসছে। তখন দুর্যোধন বলছেন, হে পাঞ্চালী, হে দুষ্টা রমণী, তুমি আজকে আমাদেরকে অপমান করেছো রাজসভায়। আমি কথা রাখছি এরকম, আমাদেরকে আজকে নিরস্ত্র করেছো, সুযোগ পেলে আমি তোমাকে নিবস্ত্র করব। প্রত্যেকটা কারণের পিছনে একটি কারণ থাকে। কিছুক্ষণ পরে সকলে চলে যাবে। ময়দানব তৈরি করেছে মায়া রাজসভা। কোথায় জল কোথায় স্থল দুর্যোধন না বুঝতে পেরে স্থল ভেবে যে পা দিয়েছে, জলে ডুবে গিয়েছে। দ্রৌপদী উপর থেকে এসে বলছে যে খানার ফোলা তো খানা হয়ে যাবে। হ্যাঁ, জলও বুঝে না, স্থলও বুঝে না। আরো প্রচন্ড রাগ হয়েছে দুর্যোধনের। হ্যাঁ, এই অপমানের প্রতিশোধ আমি সুযোগ পেলে নেব। ওই যে পাশা খেলা শুরু হলো। কৃষ্ণ বলছেন আমাকে ডাকতে হবে, না ডাকলে তো আমি আসি না। উদ্ধব পাশা খেলা সব হেরে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ 5 ভাইকে হেরে ফেলেছেন, 5 ভাই দাস হয়ে গিয়েছে। সর্বশেষ সতীসাধ্যী স্ত্রী পাঞ্চালীকে ডাকা হয়েছে। পাঞ্চালীকে ভেট রেখে পাঞ্চালীকে হারিয়ে দেওয়া হয়েছে পাশা খেলা। পাঞ্চালী দাসী হয়েছে। দুর্যোধন ওই যে বলছিলেন সুযোগ পেলে আমি তোমাকে নিবস্ত্র। দুঃশাসন, পাঞ্চালীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসো, এই ভরা রাজসভায় তাকে বিবস্ত্র করো। হে ভক্তগণ, একটু ভেবে দেখুন, একজন কুলবধূ যিনি কিনা যজ্ঞসেনী। দ্রৌপদী তো কারো গর্ভ থেকে আসেন নাই, তিনি যজ্ঞ থেকে উত্থিতা হয়েছিলেন। দ্রৌপদীর ভালো নাম হচ্ছে কৃষ্ণা। যজ্ঞোদ্বুদা বলে তিনি হচ্ছেন যজ্ঞসেনী। দ্রৌপদীর চুলের মুঠি ধরে রাজসভায় টেনে নিয়ে আসা হলো। দুর্যোধন দুঃশাসনকে নির্দেশ দিল তার কাপড় খুলে ফেল। বিশ্বদেব ঠায় বসে আছেন, শ্বশুর বসে আছেন, দাদা শ্বশুর বসে আছেন, মা বসে আছেন, রানীমা বসে আছেন, সমস্ত বিজ্ঞ রাজন্যবর্গ বসে আছেন। এই বড় রাজসভায় মাতা দ্রৌপদীকে অপমান করা হচ্ছে। দুঃশাসন যে কাপড় ধরে টানতে গিয়েছে, ভগবান বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। গীতায় তিনি সেই শাস্ত্র বাক্য বলেছেন সকলের প্রতি। দ্রৌপদী পাঞ্চালী কন্যা তিনি কি করেছেন, চিন্তা করেছেন। নিজের কাপড়টা যদি নিজে রাখতে চান, তিনি কাপড় ধরে রেখেছেন। দুঃশাসনের কাছে কি পারেন? সেই দুর্বলের কাছে, দুর্বল তিনি সবলের কাছে। দুঃশাসন টেনে কাপড় খুলে ফেলছে, তখন তিনি এক হাতে কাপড় রেখে আরেক হাতে বলছেন হে গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। তখনও গোবিন্দ সাহায্য করতে আসেন নাই। যখন দেখছেন রাখতে পারছেন না, তখন 2 হাত তুলে বলছেন হে গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। হে গোবিন্দ, তুমি ছাড়া আমার এই জগতে কেউ নাই। আমার সকল গুরুজন রাজসভায় বসে আছে, কেউ আমাকে রক্ষা করছে না। হে প্রাণ গোবিন্দ, তুমি আমাকে লজ্জার হাত থেকে রক্ষা করো। ভগবান কখনো ঋণী থাকেন না। ওই যে বলছি, ভগবানকে যদি একটু দেয়া যায়, ভগবান 1000 গুণ তার ফিরিয়ে দেন। ওই যে রাজসভায় আঙ্গুলে একটু কাপড় দিয়েছিলেন পাঞ্চালী, ভগবান তার ঋণ শোধ করার জন্য সূক্ষ্ম বস্ত্র রূপে দ্রৌপদীর বস্ত্রে প্রবেশ করেছেন। 1000 কাপড় আছে, লক্ষ লক্ষ কাপড়। দুঃশাসনে টানতে টানতে ক্লান্ত শ্রান্ত হয়ে মাটিতে বসে পড়েছে। দাদা আমি পারছি না। ভগবান কি রক্ষা করেন না তার ভক্তকে? ভগবান তো তার ভক্তকে রক্ষা করেন। ভগবানকে ডাকতে হবে। এইটি হচ্ছে এই অধ্যায়ের শিক্ষা। ভগবান বলছেন আমি না ডাকলে তো আসি না, ভগবানকে ডাকতে হবে। হে ভক্তগণ, ভগবান শ্রীমদ ভাগবতের 80 অধ্যায়ে ভক্তের প্রতি যে কি অনুরাগ, তার সকার প্রতি যে কি অনুরাগ, সেটি তিনি প্রকাশ করেছেন। ভগবান যখন ছোটবেলায় লেখাপড়া করতেন, কতটুকু সময় আছে? কয়টা বাজে?
কয়টা বাজে? 9টা বাজে। ঠিক ওই জায়গাটিতে বড় অসুবিধায় আছে। ভগবানের কথা বলার স্বাধীনতা নাই, ভগবানের চরণ কমলে দুটি ফোঁটা অশ্রু দেওয়ার স্বাধীনতা নাই। আচ্ছা, একটু শর্ট করে বলি, ভগবানের 15 মিনিট শেষ করতে চেষ্টা করো। ভগবান যখন তার বন্ধুকে নিয়ে পড়াশোনা করেন, ভগবান যে ঋণী থাকেন না। ভগবান তার বন্ধু সখা সুদামাকে নিয়ে পড়াশোনা করতেন শান্তিপুরী মুনির আশ্রমে ছোট্টবেলা। শান্তিপুরী দরিদ্র ব্রাহ্মণ বিপ্র, দিন আনে দিন খায়, কোনদিন পেলে খায়, না পেলে নাই, সব সময় শুধু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চিন্তা করে। চিহ্ন বস্ত্র কাপড় সেলাই করে পরে সুদামা বিপ্রের স্ত্রীর নাম বসুন্ধরা। রাত্রিবেলা খাবার না থাকলে একদিন থেকে মাত্র একটি চাল আছে, সেটি অর্ধেক করে ভেঙে গোবিন্দকে অর্ধেক দিয়েছে, অর্ধেক তার স্বামীকে দিয়েছে। কৃষ্ণর মন খারাপ, দ্বারকায় বসে আছেন। রুক্মিণী বলছেন, তুমি কাঁদছো কেন? তোমার মন এত খারাপ করে দেখো, আমার এক বন্ধু কত কষ্টে আছে, তবু আমার কাছে আসে না, সাহায্য নিতে আসে না। রুক্মিণী তুমি দেখো, তিনি দেখাচ্ছেন ভগবান। সুদামা একটি চাল পেয়ে অর্ধেকটা ভগবানকে দিয়ে অর্ধেকটা নিয়েছে। ঘুমের মধ্যে সুদামার কাপড় সেলাই করে দেন বসুন্ধরা। বলছেন, তুমি যাও না গো, তোমার না বন্ধু আজকে দ্বারকার রাজা হয়েছে, তার কাছে যাও। অনেক অনুনয় বিনয়ের পর আমি সংক্ষেপ করছি, খুব 10 মিনিটে, এটা পুরা 2 ঘন্টার পাঠ। কালকে বুল্লা বলবো মামা, বুল্লা ছিল, পুরাটা বলবো। সুদামা খালি পায়ে, রিক্ত পায়ে, দুর্গম পথ পাড়ি দিয়ে কণ্টকীর্ণ রাস্তা, পায়ের নিচে কাটা ফুটছে, তপ্ত বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে দ্বারকায় গিয়েছেন। কি করে ভিতরে প্রবেশ করবেন? ছিন্ন বস্ত্র। সুদামা দ্বাররক্ষী আটকিয়েছে। তুমি কোথায় যাও হে বিপ্র? বলে, ভগবান শ্রীকৃষ্ণ আমার বন্ধু। আরে পাগল নাকি? ভগবান তো দ্বারকার রাজা, রাজার বন্ধু কি ফকির হয় নাকি? দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সুদামাকে। সুদামা, তাই তো, আমি তো রাজার বন্ধু হওয়ার যোগ্য না। ফিরে গিয়েছেন, রাজার কাছে গিয়ে, কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, হে বাসুদেব, অক্রূর বলছে যে একজন বিপ্র এসেছিল, তাকে আমরা আসতে দেই নাই। ভগবান বলছেন, কে এসেছিল, নাম কি তার? বলে, নাম হচ্ছে সুদামা। সে পাগল, সে নাকি আপনার বন্ধু। বলেন তো রাজন, একজন ফকির ভিক্ষুক ছিন্ন বস্ত্র, সে কি আপনার বন্ধু হতে পারে? ভগবান যে নামটি শুনেছেন বলছেন, সুদামা সে তো আমার বন্ধু। তিনি রাজ সিংহাসন ফেলে দৌড়ে যাচ্ছেন ওইদিকে, সুদামা ঘুরে চলে যাচ্ছে, আমি দেখা করতে পারলাম না। সুদামা রাজ মুকুট ফেলে কৃষ্ণ দৌড়ে যাচ্ছেন, সুদামা সুদামা বলে। যেতে যেতে অনেক দূর চলে গিয়েছে সুদামা। ভগবান গিয়ে দেখেন রাজবাড়ি ছেড়ে সুদামা চলে গিয়েছে। কৃষ্ণের কোথায় পোশাক পরে গিয়েছে, কোথায় মুকুট পরে গিয়েছে। বন্ধুর ভালোবাসার জন্য দৌড়ে গিয়ে বাজারের শেষ প্রান্তে গিয়ে সুদামাকে দেখে তিনি বুকে জড়িয়ে ধরেছেন। সুদামা, তুমি তুমি এত কাছে এসে আমাকে না দেখে চলে যাচ্ছ, তুমি এত কাছে এসে আমাকে না দেখে চলে যাচ্ছ। ভগবানের শ্রী অঙ্গ স্পর্শ করেছে, ভগবানের শ্রী অঙ্গ স্পর্শে সুদামা পুলকিত। আর কিছু না হোক, আসার সময় তার স্ত্রীকে বলেছিলেন, আমি বন্ধুর বাড়িতে যাব, কিছু তো একটু উপহার নিয়ে যেতে হবে, গরিব মানুষ কি নিয়ে যাব। সুদামার স্ত্রী বলেছিলেন, আর কিছু না হোক, ভিক্ষা করে 4টা মুষ্টি চিড়া নিয়ে যাও, চিপিটা। সুদামা আসলে 4টা মুষ্টি চিড়া বেঁধে নিয়ে গেছিলেন, বন্ধুকে দেবেন, কিচ্ছু তো দেওয়ার নেই বন্ধুকে। ভগবান আলিঙ্গন করে বলছেন, সুদামা তুমি এত কাছে এসে আমাকে না দেখে ফিরে গেলে, চলো ভিতরে। ভিতরে নিয়ে গিয়ে হে ভক্তগণ, অনাদিরাদি গোবিন্দের কি সেবা দেখেন। সুদামাকে একটি আসনে বসিয়েছেন, যে আসনে ভগবান বসেন, সেই আসনে বসিয়ে ভগবান কি করেছেন, তিনি দ্বারকার রাজা,
সুদামার পা ধুইয়ে দিচ্ছেন, আর জল দিয়ে না, ভগবানের অস্ত্র জল ফুটা ফুটা পড়ছে সুদামার পায়ে। দেখছেন সুদামার পায়ে কাঁটা বিঁধেছে, একটি একটি করে ভগবান বের করছেন আর কাঁদছেন, ভগবান বন্ধু তুমি এত পথ পার হয়ে এসছো, তোমার পা রক্তাক্ত হয়েছে। ভগবান নিজের নয়ন অস্ত্র দিয়ে সুদামার পা ধুয়ে দিচ্ছেন। পাদুদক তিনি নিজে মাথায় গ্রহণ করছেন, নিজে সুদামার পাদুদক গ্রহণ করে ধন্য হচ্ছেন। হে ভক্তগণ, ভগবান ভক্তের জন্য কি না করেন। সমস্ত স্ত্রী, রুক্মিণী, সত্যভামা সকলে সে ভগবানকে সাহায্য করছে। ভগবান তাকে স্নান করিয়ে গায়ে হলুদ মাখিয়ে পরিষ্কার করে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছেন। সমস্ত সখীরা ভাবছে এত বড় অতিথি ভগবান আমাদের আজকে গৃহে এসেছেন। ভগবানকে সকলে সেবা করছেন। সুদামার সখীরা বেচন করছে, ভালো খাবার দিচ্ছে। সুদামা ভাবছেন কিছু তো চাইতে পারলাম না। ভগবান বলছেন সুদামা তুমি অনেকদিন পরে বন্ধুর বাড়িতে এসেছো, আমার জন্য কিছু আনোনি? হ্যাঁ, বসুন্ধরা কি কিছু উপহার দেয়নি? সুদামা লুকাচ্ছেন, রাজাকে কি করে চিরা দেন, ওই গাইটের নিচে বালিশের নিচে লুকাচ্ছেন, কি করে দেবে? না না তুমি কিছু একটা এনেছো, দাও না আমাকে দাও। লুকোচ্ছ কেন বন্ধু? হঠাৎ দেখলেন একটি পুটলিতে কিছু চিরা, এত চমৎকার উপহার বসুমতী বসুন্ধরা দিয়েছে। আগে অমৃত নিয়ে তিনি এক মুষ্টি খেয়েছেন, আগে অমৃত যেই এক মুষ্টি খেয়েছেন অমনি সমস্ত ধরিত্রী সব দান হয়ে গিয়েছে সুদামার কাছে। আরেক মুষ্টি যখন খাবেন সমস্ত আকাশ পাতাল দান হয়ে গিয়েছে। যখন তৃতীয়বার আরেক মুষ্টি নেবেন তখন রুক্মিণী বাধা দিয়েছেন, হে জনার্দন তুমি একা খাবে, তোমার বন্ধু পত্নী এত অমৃত পাঠিয়েছে উপহার, তুমি একা খাবে, আমরা কি খাবো না? উদ্দেশ্য হচ্ছে রুক্মিণী তো সাক্ষাৎ লক্ষ্মী, তিনি জানেন যদি এই মুষ্টিও খান তাহলে আমাদের দ্বারকাও দান হয়ে যাবে, আমরা কোথায় যাব? রুক্মিণী সত্যভামা আটকিয়েছেন। ভগবান জনার্দন কয়দিন থেকেছেন, সুদামা ফিরে যাবেন, মনে মনে চিন্তা করছেন। ওইদিকে ভগবান বিশ্বকর্মাকে নির্দেশ দিয়েছেন, যাও সুদামার বাড়ি তুমি সুন্দর করে দিয়ে যাও। বিশ্বকর্মা গিয়েছে, বসুন্ধরার সাথে দেখা হয়েছে। আমরা তো মায়ের জাতি, বসুন্ধরার কাছে বিশ্বকর্মা গিয়ে বলেছে তোমার বাড়িঘর কুড়েঘর ঠিক করে দেব। তখন বসুন্ধরা বলছেন আমি তো মা, আমার একার ঘর দিলে হবে না, আমার সমস্ত গ্রামের সকলের ঘর ঠিক করে দিতে হবে। কিছুক্ষণ পরে লক্ষ্মী দেবী গিয়েছেন, রুক্মিণী দেবী সাক্ষাৎ লক্ষ্মী, লক্ষ্মী দত্ত, তিনি গিয়ে বলেছেন যে কি চাই ধন দৌলত। তখনও বসুন্ধরা বলেছেন যে আমার একা না দিলে সমস্ত জগৎবাসীকে দিতে হবে, সমস্ত গ্রামবাসীকে দিতে হবে। যখন সুদামা ফিরে যাচ্ছে মনে মনে ভাবছে কৃষ্ণর কাছে তো কিছুই চাইলাম না, হ্যাঁ কিছুই তো চাইলাম না। স্ত্রী বলেছিল রাজার বাড়ি থেকে কিছু নিয়ে যাব, কিছুই তো চাইলাম না, কি নিয়ে যায়? আচ্ছা যাক, কিছু নেই বা না নেই, অন্তত ভগবানের সেই পবিত্র দেহ স্পর্শ তো করতে পেরেছি, আমি ভগবানকে তো দু চোখে দেখতে পেরেছি, এইটি তো সবচেয়ে বড় পাওয়া। আমি অনাদের যে গোবিন্দকে দেখেছি, গোবিন্দ বন্ধুর প্রতিদান দেওয়ার জন্য তিনি নিজে আমাকে কত সেবা করেছেন। যখন সুদামা ফিরে গিয়েছে, গিয়ে দেখলো নিজের বাড়ি চিনে না, সামনে হংস মিথুন খেলা করছে, পাকপাকালি গুঞ্জন করছে, ভ্রমরা গুনগুন করছে। বসুন্ধরা ঘর থেকে বেরিয়েছেন যেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী, ওগো এই এই কি অবস্থা, আমি তো ভগবানের কাছে কিচ্ছু চাই নাই, ওই যে ভগবানকে একটা চালের অর্ধেক দিয়েছিলেন, এই ঋণ তো শোধ করতে পারছেন না ভগবান, ভগবান তো ভক্তের অধীন। বসুন্ধরা কি হয়েছে বলে কিচ্ছু জানি না, কোথা থেকে যে কি হলো। তখন বসুন্ধরার কাছে বলছেন ওগো আমার ঠাকুর ঘরটা কই, আমি যে ভগবানকে পূজা করতাম, চাও যে ওই জায়গাটি ঠিক আছে, ওই জায়গাটি পরিবর্তন হয় নাই। হে জনার্দন নাদিরাদি গোবিন্দ, তুমি সবকিছু পরিবর্তন করে দিয়েছো, আমার এই জায়গাটি পরিবর্তন করনি, আমি খুব খুশি হয়েছি। আমার কিচ্ছুটি চাই না, শুধু তোমার চরণ তলে আমি মিলতে চাই। তোমার চরণ ছাড়া যেন আমি না হই,
সেই সুদামা বিপ্রের জন্য ভগবান কি না করেছেন। তাই বলছি, ভগবানকে যদি কিচ্ছুটি দেন, সামান্য দেন, ভগবান তার 1000 গুণ ফিরিয়ে দেন। আমরা আজকে বিলম্বিত করব না, শেষ করবো এখানেই। আমার অপরাধ নিবেন না, আমার ভুল ত্রুটি বা অনেক কিছু বলার থাকলেও সময় হয় না। আজকে আমরা এখানে শেষ করবো। চৈতন্য মহাপ্রভু কৃপা করে, এই যে বলছি দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা তাতে বড় বিষয় হচ্ছে গৌর পূর্ণিমা। দোল পূর্ণিমার দিন কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর 534 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য। তিনি কি বলেছিলেন? কৃষ্ণ দাপর যুগে আসবেন বলেছিলেন। শেষের কথাটা শুধু বলবো, যখন প্রশ্ন করা হয়েছে যে কলির জীবের কি হবে, তখন ভগবান বলছিলেন, আমি কলি যুগে যাব, আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাঁশি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। মহাপ্রভু যে রাধারানী যে রূপ নিয়ে আসবেন কৃষ্ণ 1000 বছর পূর্বে বলছেন, আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাঁশি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। আমি ঘরে ঘরে যাব, কৃষ্ণ নাম বিলাবো, প্রতি ঘরে যাব, কৃষ্ণ প্রেম বিলাবো, কখনো কাঁদি কখনো হাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। মহাপ্রভুর সাথে যদি প্রথম নিত্যানন্দের দেখা হয়, গৌরাঙ্গ পরিজন গ্রন্থে আছে, নন্দন আচার্যের বাড়িতে নিতাই নিমাইকে এরকম জড়িয়ে দেব, 2টি শিশু। নিত্যানন্দ বলছেন, তুই কি সেই ব্রজের কানাই, মহাপ্রভুকে বলছে, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই। মহাপ্রভু তো বাসি নাই। তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই। নিমাই কানে কেন উত্তর দিচ্ছে, ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি। মা যশোদার আঙ্গিনায় কত দৌড়েছে। ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এবার নদিয়ার খেলা হবে গড়াগড়ি। নদিয়াতে মহাপ্রভু গড়াগড়ি যাবেন আগেই বলেছেন। ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এবার নদিয়ার খেলা হবে গড়াগড়ি। নিতান্ত বলছেন, তুই কি সে ব্রজের কানাই, তবে কেন তোর মাথায় ময়ূর চোরা নাই। মহাপ্রভু তো ময়ূর চোরা নাই। মহাপ্রভু তো দিচ্ছেন, ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পড়া। কৌপিন মানে 8টা হাফ সন্ন্যাসীরা যে পড়ে, তিনি যে এই যুগে এসে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাসী হবেন আগেই বলছেন, আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাঁশি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। এখানে বিশ্রাম নিচ্ছি, আমার অপরাধ ক্ষমা করবেন। আমরা যে ভক্ত সঙ্গ করতে পারি, মহাপ্রভু যে নাম দিয়েছেন এই নামটি 3 বার উচ্চারণ করে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে।